একটি অঙ্গীকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানবিক শক্তির বাংলাদেশ, নতুন সূর্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আপনারা আমরা যেখানে একসাথে থাকবো সেখানেই সফলতা আমি মনে করি। বলেন, এর পরবর্তী নির্বাচন কি মনে হচ্ছে, কি হতে চলেছে 12 তারিখ? নির্বাচন যেখানে যেমন হোক, ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ আসবেই। ধানের শীষের জোয়ার এসেছে। মানুষ ধানের শীষকে বিশ্বাস করে, ধানের শীষকে চায়। ধানের শীষই অস্তিত্ব, ধানের শীষই গণতন্ত্র, ধানের শীষই নেতৃত্ব, সার্বভৌমত্ব ধানের শীষ। ম্যাম, দীর্ঘদিন প্রবাসে থেকে আজকে যে আপনার প্রাণপ্রিয় নেতা নেত্রী রজা মোবারক জিয়ারত করতে আসছেন, আমরা আপনার অনুভূতি জানতে চাইছি। এখানকার অনুভূতি তো আবেগপূর্ণ ভরা। দীর্ঘ 17 বছর কষ্ট করেছি, কিন্তু এই কষ্টের এই আন্দোলন যে করেছি রাজপথে, আমার সাথে আমার যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মীরা রয়েছেন এখানে, তারা একসাথেই আমরা কাজ করেছিলাম। এই যে আমরা নেতৃত্বটা ওখানে দিয়েছিলাম, এই নেতৃত্ব কিন্তু আমরা দেইনি, বেগম খালেদা জিয়া দিয়েছে। 17 বছর কেন থাকতে পারেন না সেটা বলছে। আর 17 বছর থাকতে পারিনি কারণ 17 বছর মানুষ এই দেশটাকে পঙ্গু করে ফেলা হয়েছে। এখানে আমরা আমার হ্যাঁ, ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন আমেরিকায় কাজ করার জন্য। না, আমরা 17 বছর সরকারের বাইরে ছিলাম, ক্ষমতার বাইরে ছিলাম। তো আমরা অনেক কষ্ট করেছি, স্ট্রাগল করেছি, করে আজকে আমরা একটা অবস্থানে এসেছি যে একটা ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ভোটটা সবাই ভোটের অধিকার পাক এবং সবাই ভোট দিতে পারুক শান্তি মতো। সেই সাথে আমরা নতুন জেনারেশন পেয়েছি, জেনজি পেয়েছি। আমরা তাদের ভোটটা যেন ধানের শীষে আসে, আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রচারণা চালাচ্ছি। বেবি নাজনীনের পরবর্তী পরিকল্পনা কি? আমার পরিকল্পনা দেশের সঙ্গেই চলবে। দেশের উন্নয়নের সাথে সাথে আমার পরিকল্পনা যোগ হবে এবং উন্নয়ন হবে। যা তারেক রহমান দিয়েছেন গতকাল ইশতেহারে বলে দিয়েছেন, এখানে আলাদা করে আর কাউকে বলতেই হবে না, এত চমৎকার করে ইশতেহার দিয়ে দিয়েছেন। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে আমাদের নির্বাচন নিয়ে আমরা এখন নির্বাচনের জোয়ার এসেছে, কাউন্টডাউন শুরু। 12 তারিখে আপনারা যে যেখানে থাকবেন, যার যার কেন্দ্রে যাবেন, আমার অনুরোধ আপনারা ধানের শীষে ভোটটা দেবেন। এই দেশ বিনির্মাণে আমরা সকলেই আমাদের দায়িত্ব রয়েছে।